প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা এটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে ফিট করে দিয়েছেন। এটার নাম দৃষ্টিশক্তি। তাকে মানুষের চুকে প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হইল কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? দৃষ্টিশক্তি, চোখে থাকে। মাইকে আওয়াজ হয় কিনা আমরা কোন হাতিয়ারের দ্বারা জানতে পারি? শ্রবণ শক্তি, তাকে কানে। কোন খাদ্যে কেমন স্বাদ আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম স্বাদ শক্তি, তাকে জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ এটা আমরা আরেকটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, এটার নাম ঘ্রাণ শক্তি, তাকে নাকে। আবহাওয়া ঠান্ডা না গরম এটাও আমরা একটা হাতিয়ারের দ্বারা জানতে পারি, নাম ত্বক শক্তি, তাকে শরীরের চামড়ায়। শরীরের চামড়ার দ্বারা টের পাওয়া যায় আবহাওয়াটা ঠান্ডা না গরম। আর এই যে আপনাদের মাথার উপর বিদ্যুতের পাখা ঘুরে, এই পাখার সাথে দুইটা কারেন্টের তার সংযুক্ত আছে। কারণ বিদ্যুৎ দুই রকম, একটা নেগেটিভ একটা পজিটিভ, বাংলায় হয় ধনাত্মক আর ঋণাত্মক। দুই রকমের বিদ্যুৎ প্রক্রিয়াগতভাবে ফ্যানের সাথে সংযোগ করলে ফ্যান ঘুরে বাতাস হয়। এই জিনিসটা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের জন্মগতভাবে দান করছেন। এই হাতিয়ারটার নাম হইল মেধা শক্তি, তাকে মানুষের মস্তিষ্কে। সর্বমোট কটা হইল? 6টা। দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই 6 হাতিয়ার ব্যবহার করে মানুষের দুনিয়ার জীবনে যার যখন যা কিছু দরকার জানিয়ে নিতে পারে। কিন্তু এই 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানা যায়, এইগুলির দ্বারা শুধুমাত্র দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে উপকৃত হওয়া যায়। আখিরাতের চিরস্থায়ী জীবনের কিছুই এই 6 হাতিয়ারের দ্বারা জানা যায় না। আপনার মরণ কেমন হবে, কবরে আপনার অবস্থা কি হবে, হাসরের মাঠের অবস্থা কি হবে, পুলসিরাত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন, জান্নাতের সুখ শান্তি কেমন, এইগুলি 6 হাতিয়ার ব্যবহার করে জানার কোনো উপায় নাই। অথচ আখিরাতের জীবনটা হইল মানুষের চিরস্থায়ী জীবন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির প্রতি অত্যন্ত মেহেরবানি করে নবী রাসূলগণের মাধ্যমে আরেকটা হাতিয়ার মানুষকে দান করছেন। এটার নাম 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করছেন। এই হাতিয়ারটার নাম ওহী। 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি মরণকালে কার মরণ কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কার কবরের অবস্থা কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কার হাসরের মাঠের অবস্থা কেমন হবে। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি কে পুলসিরাত পার হতে পারবে, কে পার হতে পারবে না। ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি পুলসিরাত পার না হতে পারলে জাহান্নামের কত ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। একমাত্র ওহীর বিবরণের দ্বারা আমরা জানতে পারি পুলসিরাত পার হতে পারলে জান্নাতের সুখ শান্তি কত উন্নত মানের হবে। বুঝে থাকলে বলেন তো, আখিরাতের চিরস্থায়ী জীবনের কল্যাণকর মঙ্গলময় জিনিসগুলি কোন হাতিয়ারের দ্বারা জানা যায়? ওহীর দ্বারা। এটা কত নম্বর হাতিয়ার? 7 নম্বর হাতিয়ার। এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের দ্বারা ওনার কিতাবের আলোচনা শুরু করেছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো, 6 হাতিয়ারের দ্বারা যা কিছু জানতে পারবে এর দ্বারা তোমার আখিরাতের কোনো উপকার হবে না। আখিরাতের চিরস্থায়ী জীবনে উপকৃত হতে হলে ইলমে ওহীর জ্ঞান অর্জন করতে হবে। ইলমে ওহীর জ্ঞান অর্জন করার পদ্ধতি 2টা। একটা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে উস্তাদের কাছ থেকে সরাসরি কোরআন হাদিস বুঝা নেওয়া। আর এই সুযোগ যাদের নাই তাদের জন্য ইলমে ওহীর জ্ঞান হাসিল করার পদ্ধতি হইল আলেমদের সাথে সম্পর্ক রাখা,
আলেমদের কাছ থেকে মৌখিকভাবে জেনে নেওয়া যে আমার মরণ ভালো হইতে হইলে আমার জীবনটা কেমন হতে হবে, কবরের আযাব থেকে মাপ পাইতে হইলে দুনিয়ার জীবনে আমার কোন আমল করতে হবে, হাসরের মাঠের বিপদ থেকে আমি মুক্তি পাইতে চাইলে দুনিয়াতে আমার জীবনযাপন কিভাবে করতে হবে, ফুলসিরাত পার হওয়ার ক্ষমতা চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, জান্নাত লাভ করতে চাইলে আমার কিভাবে জীবনযাপন করতে হবে। যারা সরাসরি কোরআন হাদিস পড়েন না, বুঝেন না, তারা এইগুলি জানবেন আলিমগণের মাধ্যমে মৌখিকভাবে। সুতরাং ইলমে ওহী চাই সরাসরি জানেন, চাই আলিমগণের মাধ্যমে জানেন। ইলমে ওহী যারা জানে না, মানে না, এরা দুনিয়াতে 6 হাতিয়ার ব্যবহার করিয়া যতই বুক বিলাস আর আমোদ ফুর্তি করুক না কেন, এটা ক্ষণস্থায়ী জীবনে একদিন শেষ হয়ে যাবে। আখেরাতের চিরস্থায়ী জীবনে এরা জান্নাতের বুক বিলাস থেকে বঞ্চিত হবে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি বুক করতে হবে। কাদের? ইলমে ওহীর সাথে কোনো সম্পর্ক নাই যাদের। ইলমে ওহীর সাথে যাদের সম্পর্ক আছে, যারা ইলমে ওহী সরাসরি অথবা আলিমগণের মাধ্যমে জানে এবং ওহীর বিবরণ মতে জীবনযাপন করে, এরা মরণকালে বিপদগ্রস্ত হবে না, কবরে বিপদগ্রস্ত হবে না, হাসরের মাঠে বিপদগ্রস্ত হবে না, ফুলসিরাতে বিপদগ্রস্ত হবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না। সহজে ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। কিসের বিবরণ মতো জীবনযাপন করলে? ওহীর বিবরণ মতো। এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওহীর বিবরণের দ্বারা তার কিতাব শুরু করছেন। এই যে শেষ কথাটা বললাম, আল্লাহ 6 নম্বর হাতিয়ারের পরে যে 7 নম্বর একটা হাতিয়ার দিয়েছেন ওহী নামে, এই হাতিয়ারের দ্বারা কি জানা যায়, কেন জানতে হবে, এটা কিন্তু শুধু মাদ্রাসার হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের ব্যাপার না, এটা সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ব্যাপার। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জানতে হবে যে আমি যদি ওহীর বিবরণ মতে, কোরআন হাদিসের বিবরণ মতে জীবনযাপন করি, তাহলে মরণকালেও আমার বিপদ হবে না, কবরেও বিপদ হবে না, হাসরেও বিপদ হবে না, ফুলসিরাতেও বিপদ হবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে না, আমি সরাসরি জান্নাতে চলে যাব। কত নম্বর হাতিয়ার ব্যবহার করিয়া জীবনযাপন করলে? এই 7 নম্বর হাতিয়ারটার নাম ওহী। এই জন্য ইমাম বুখারী ওহীর বিবরণের দ্বারা তার কিতাব শুরু করছে। বুঝে থাকলে বলেন তো, এই কথাগুলি কি শুধু হাদিসের ক্লাসের ছাত্রছাত্রীদের জানা দরকার, না সমস্ত মুসলমানদেরই জানা দরকার? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমাম বুখারীর এই মহামূল্যবান শিক্ষা গ্রহণ করিয়া সমস্ত মুসলমানকে ওহীর বিবরণ মতো জীবনযাপন করিয়া পরকালের চিরস্থায়ী জীবনকে আমাদের সুখময় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসে পড়ি, হুজুরের মুনাজাত করবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক দরখাস্ত দেশ বিদেশের পক্ষ থেকে, এরপরে অনেক বেমারি আসুন মুদাগারের উদ্দেশ্যে দোয়া করবা। দোয়ার আগে আমরা সামান্য কিছু শরীর থাকি, রুমাল হয়ে যাই বা রুমালের মধ্যে আপনারা শরীর থাকবেন। মনে হলো না যে ইন্টারনেট মাদ্রাসা এটার ভিতরে মধ্যে বরকত, 10 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা এটা বরকত। আমরা সবাই বিসমিল্লাহ করে ফটোটা আর উঠে যাই আর সবাই শরীর থাকি। আপনারা তো জিজ্ঞাসা নাম বললাম না, কিন্তু আমরা দেখতেছেন তাড়াতাড়ি 2 মিনিটে তাড়াতাড়ি দিলেন আর বুঝলেন ইনশাআল্লাহ দোয়া করবা। সবাই শরীর থাকুন। আর যদি এখন না হন, আমরা 2টা ব্যাটারি দরকার, সৌর বিদ্যুতের প্যানেল আছে, 2টা ব্যাটারি দরকার। যদি তা হলে হতো না, 2টা ব্যাটারি দিতা, আলহামদুলিল্লাহ আমরা খুব উপভোগ করব। মাদ্রাসার ছাত্ররা এই রাত্রিতে ফোন কারেন্ট গেলে ওখানে ব্যবস্থা নাই আমরা ভরা, ওখানে সৌর বিদ্যুতের প্রয়োজন। এখন তো কারেন্ট ঘন্টা এখন লাগবে, এই জন্য আমরা সৌর বিদ্যুতের প্রয়োজন। সৌর বিদ্যুতের প্যানেল আছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওইখানে 2টা ব্যাটারির প্রয়োজন। যদি কেউ না বলেন যে আমি দিন ইনশাআল্লাহ একটা ব্যাটারি যে কোনো মিটিয়ে দিন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। ব্যাটারির দাম 7,000 আছে, 8,000 আছে, 9,000 আছে, 10,000 আছে।
যেহেতু দেই না আলহামদুলিল্লাহ, আমরা পেটার ছোট আছে বড় আছে যে ব্যাটারি ৭,০০০ আছে, ৮,০০০ আছে, ৯,০০০ আছে। আমরা পেনের বড় আছে ছোট আছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি মেয়াদ শেষ, পেনের মেয়াদ থাকে ২০ বছর। এবার যদি সঠিকভাবে হয় না, আমরা ছাত্ররা করতে সুবিধা হইব। আর কারেন্টের ব্যালেন্স দেয়, ঘন্টা কারেন্ট দেয়। এরপরে আলহামদুলিল্লাহ আমরা অভিজ্ঞ ব্যারিস্টার সম্মানের মাধ্যমে বক্তব্য দেওয়া, আমরা অভিজ্ঞবাসী মোটামুটি শান্তিতে আছি অন্য ডিস্ট্রিক্টের তুলনায়। হয়তো আসুন ব্যাটারি দেন, সবাই শরীর দেব, এবারটা ব্যাটারি দিয়ে আমরা উপকার হইব। আমরা ছাত্ররা রাত্রে ভরা, এরপরে তাহাজ্জুদের সময় উঠুন, হাজু সালাত আছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ওই জমাত দিলাম পঞ্চম শ্রেণী সরব নহমির হেদায়েতুল নহর 4টা ক্লাস ওরা সেন্টার রাখতে ভরা। আমরা জরুর ব্যাটারি প্রয়োজন। আসুন না বলতাম যে ব্যাটারি দিব ইনশাআল্লাহ, অনেক দিন ধরে দিবা। আল্লাহ কবুল করুক সবার আমিন। সবাই শরীর তখন তাড়াতাড়ি বুঝতে তো হলিবা মাগরিবের সময় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেডা দিতে কেডা দিলাম আতরে আলহামদুলিল্লাহ। এখন বুঝলে তো হবে ইনশাআল্লাহ, সবার জন্য তো হবে। অনেক দরখাস্ত, সবার নাম বলা সম্ভব নয়। আল্লাহ দেখতেছেন, সবার জন্য দোয়া হইব। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নাম দিনা ভাইয়া রুহুল আমিন, আগে লাগাছে একটা যে ওনা আমার নাম রুহুল আমিন, আজ যে একটা ব্যাটারি আমরা সবাই খুশি না বেটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আরো অনেকে দিছেন আলহামদুলিল্লাহ, সবার সাহায্য আল্লাহ কবুল করুন। আর আমরা জন্য দোয়া করব। আর বিশেষ করে আমরা মাদ্রাসা দিবস গত বছর এসে 17টা নম্বর আছে ক্লাস, এই বছর সবার বন্ধু মিল্লা আল্লামা বলিগুরু এক বড় গতি ওনার বড় গতি আমরা আছি। এইভাবে সবার বন্ধু মিল্লা আমরা 28টা নম্বর হয়েছে এক ক্লাস। আমরা খুশি না বেলা? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এই বছর টার্গেট 50-50টা নম্বর যাই তো এক ক্লাস হইতো। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এইভাবে আমরা মাত্র এগিয়ে গেছে। এই বছর প্রায় 1000 মতন কাছাকাছি ভর্তি হিন্দি আমরা মাদ্রাসা আলহামদুলিল্লাহ লেখাপড়া সুন্দরভাবে চলতেছে। আপনাদের সবার সহযোগিতায় তখন আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হইব। আল্লাহ আমাদের হুজুর দোয়া হবে। আজান হঠাৎ দিন আজান কবে হবে? আমি আজান আগে বেশি আমার গরম হয়ে গেছে। আচ্ছা, اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, এই খতমে বুখারীর সবক অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যে সমস্ত ছাত্রীরা সবক নিল, ইয়া আল্লাহ তাদেরকে ইলমে ওহী শিখার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা যে সমস্ত মুসলমানেরা এই সবক যোগদান করলাম, আমাদেরকেও ইলমে ওহীর নির্দেশ মতো জীবন গড়িয়া পরকালের চিরস্থায়ী জীবনে সুখময় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, চিরস্থায়ী শান্তি আর মুক্তি লাভ করার পথে আমাদের সবাইকে জীবনযাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করেন। যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করেন। যে মাদ্রাসার সবক দেওয়া হইল মাদ্রাসারে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দেন। মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত আছেন, পরামর্শ দিয়া, চান্দা দিয়া, সাহায্য সহযোগিতা করে, শ্রম দিয়া, ইয়া আল্লাহ তালিম দিয়া, লজিং দিয়া, যে যেভাবে শরীক আছেন তাদের সকলের খেদমতে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, তাদের জিন্দেগানে হেদায়েত করেন, তাদের মুর্দেগানে নাজাত দান করেন। ইয়া আল্লাহ, মাদ্রাসারে এলাকাবাসী সমস্ত জিন্দেগানের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। মাদ্রাসারে এলাকাবাসী সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানের নাজাতের উসিলা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে
লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সাদের গরমটা ফেনে বেরিয়ে আপনারা না উঠতে পারবেন, ওদের পুরো রাস্তা দিতে পারবেন।